হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে সাইদ ভাই। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ভালোবাসা। তো আজকে আমি দেখাইতে যাইতেছি, এটা হচ্ছে চাপ, রুটির চাপ। মানে আপনি হয়তো একটা রুটি খেয়েছেন, একটা ডিম ছেড়ে দিয়ে, ডিমের উপরে একটা রুটি দিয়ে, কিন্তু এটা হচ্ছে দুপাশেই দুটা রুটি। এটা হচ্ছে রুটির চাপ। এটা হচ্ছে চাপ, রুটির চাপ। তো দেখতে থাকুন আমি কিভাবে করে মানে এটা করেছি, এটা করাইছি। এটা দোকানের হোটেলের লোক দিয়ে করাইছি যে আমি এইভাবে করে দিব আমাকে। এই যে দেখতে পারতেছেন এখানে ডিম দেওয়া আছে এটার ভিতরেই। এদিকে উল্টাইলে রুটি, ওইদিকে উল্টালে রুটি। আগে ডিম দিছে, ডিমের উপরে একটা রুটি ছাড়ছে, উল্টাই দিয়ে আবার আর একটা রুটি ছাড়ছে, দিয়ে তারপরে দুইটাকে ডিমকে দুইটা রুটি দিয়ে চাপ দেওয়া হয়েছে। মানে আসলে দেখেন, দেখতে দেখতে কিন্তু আলাদা একটা কালারফুল দেখা যাচ্ছে। আর এই হচ্ছে একটু ডাবল ভাজি। এখানে মানে আপনি এমনি খাইলেও খাইতে পারবেন, ডাবল ভাজি দেখাইলেও খাইতে পারবেন। কিন্তু এমনিতেও মানে দেখতে যেরকম একটা কালারফুল লাগতেছে, আসলে খাইতেও কিন্তু সেই টেস্ট। বিশ্বাস না হয় একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে অবশ্যই। কারণ এই যে দেখেন, এই যে ডিম, ওই যে মরিচ মরিচ আছে সাথে, আমি এটাকে নিলাম, নিয়ে আমি এমনি খাইলাম। আর আবার এই যে আছে কাঁচামরিচ, এটা কিন্তু কাঁচামরিচ ওটার ভিতর থেকে বেশি ভাজা হয় নাই, এটার ভিতরে থেকে। যাই হোক, রুটিটা কিন্তু অনেক বেস্ট কালারফুল হয়েছে এবং কি সুস্বাদু হয়েছে খুব। আমি এই যে ছিঁড়ে একটু ভাজি দিয়েই খাচ্ছি, আবার এমনিতেও আমি খাবো। কিন্তু মানে এটা আসলে দেখানোর মূল উদ্দেশ্য হলো এটাই, আমি মানে যে রুটি কিন্তু তেলে ভাজা খাই, এটা কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি হয়। যার কারণে আমি এইভাবে দেখাইতেছি। আসলে খাইতেও খুব টেস্টি, সুস্বাদু। আর হচ্ছে আপনার গ্যাস্ট্রিকেও সমস্যা করবে না। তেলে ভাজা রুটি তো এটা আসলে মানুষের গ্যাসের জন্যে অনেকটাই ক্ষতিকর। ওভাবে না খেয়ে আপনারা এইভাবে খাবেন। এই যে দেখেন, আমি রুটি নিয়ে একটু ভাজি নিয়ে খাচ্ছি এবং কি আবার এমনি রুটিও খাচ্ছি, সেই আলাদা একটা টেস্ট পাচ্ছি। আমি এখন প্রতিনিয়ত এভাবেই খাই। এই যে দেখেন, এই যে আমি আর আর একটা কথা, আমি এমনি কিন্তু রুটি ছিঁড়বো। এই যে যেমন ছিঁড়লেই আমি দুইটা রুটি পেয়েছি একসাথে ছিঁড়তেছি, এবং কি আমার ওই ডিমটাও কিন্তু ওই মাঝখানে থাকে, মানে হইতেছে। আর এই দেখেন, আমি একটা পার্ট খুলে দেখাইলাম, দেখেন যে ডিমটা কিন্তু মাঝখানে রয়ে গেছে। আর এত সুন্দর এই আলাদা ডিমের ভিতরে কিন্তু ওই আলাদা যে একটা তেল থাকে, সেই তেলটাও কিন্তু নাই। আর রুটির ভিতরেও কিন্তু তেল নাই। আর তেল ছাড়াই আমি ভাজতে বলেছি। আর ভাজিটা সামান্য অল্প একটু নিছি, কিন্তু ভাজির চাইতে আমার এমনি টেস্ট লাগতেছে। আর দুইটা রুটি হলে আনাপ, একটা ডিম, দুইটা রুটি হলেই যথেষ্ট। আর কার কার ভালো লাগে এইভাবে কে কে খেয়েছেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন। ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে নাকি এই তেল ছাড়া রুটি খেলে গ্যাস্ট্রিকের থেকে বাঁচা যাবে। এবং কি আপনার এই যারা হোটেলে রুটি খাইতে গেলে আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি হয় বা সমস্যা হতে পারে, তাদের জন্য উপকারে লাগতে পারে। বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহ দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার অপেক্ষায় থাকুন, এর পরবর্তী আবার দেখি ভালো কোনো ভিডিও দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।